হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই আমাদের এসএনবি ই লার্নিং চ্যানেলে। ঠিক আছে, আজকে আমরা নিয়ে এসেছি বিএ সেকেন্ড সেমিস্টার মেজর সাবজেক্টের হিস্ট্রি পেপার 3 অ্যান্ড পেপার 4-এর সিলেবাস। ঠিক আছে, তো আমরা আজকে একটু সিলেবাসটা দেখে নেব। তোমাদের যদি এই সিলেবাসটা ডাউনলোড করতে হয় তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, অথবা কমেন্ট সেকশন বা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো আমি শুধু উপরে দেখিয়ে যাব কি কি আছে টপিকস। ঠিক আছে, এতটুকুই। আর ফিউচারে যে ভিডিওগুলি আসবে ওখানে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাস করব। ঠিক আছে, এখানে দেখো পেপারের নাম অ্যাসপেক্ট অফ মেডিয়েভাল ইন্ডিয়া 1206 CE টু 1757 সি। ওকে, 4 ক্রেডিটের এটা। ইউনিট এতে দেখো আরব ইনভেশনের ব্যাপারে আছে, দিল্লি সুলতান, কীভাবে স্টার্ট হয়েছে দিল্লি সুলতান। ঠিক আছে, খিলজি ব্যাপারে। ঠিক আছে, তারপরে ইউনিট বিতে দেখো রাইজ অফ বিজয়নগরা কিংডম। তারপরে এখানে আরও কিছু কিংডমের ব্যাপারে আছে। ইউনিট সিতে দেখে নাও, ইউনিট সিতে আছে কীভাবে দিল্লি সুলতান ডিক্লাইন হয়েছে, মোগল হিস্ট্রির ব্যাপারে। তারপরে আরও দেখো সেকশন যে আমাদের ইউনিট ডি, এটাতে আছে আমার রাইজ অফ দি মারাঠাস। ঠিক আছে, তারপরে সুফি অ্যান্ড ভক্তিজমের ব্যাপারে, গ্রোথ অফ সিকিজম, ডিক্লাইন অফ দি মোগল এম্পায়ার। ঠিক আছে, অ্যান্ড ইস কজ। এটা হচ্ছে তোমাদের পেপার 3। এবার পেপার 4-এ তোমরা সবাই জানো মেজর পেপারে 2টা পেপার থাকে। তো পেপার 3 ছিল তোমাদের একটা পেপার, এটা পেপার 4, এটা হবে আরেকটা। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাসপেক্ট অফ মডার্ন ইন্ডিয়া 1757 সি টু 1947 সি। ঠিক আছে, এটারও ক্রেডিট 4। ইউনিট এতে আছে আমাদের অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপারে আছে, অ্যাংলো মারাঠা। ঠিক আছে, আরও অনেক কিছু, রিভল্ট 1857-এর ব্যাপারে, কজ, নেচার অ্যান্ড ইম্প্যাক্ট। ইউনিট বিতে আছে তোমাদের ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট, পার্মানেন্ট অ্যান্ড রায়টস। ঠিক আছে, তারপর আছে প্রগ্রেস অফ ইংলিশ এডুকেশন। ঠিক আছে, এখানে দেখে নাও আছে। ইউনিট সিতে আছে ড্রেন অফ ওয়েলথ, তারপরে ইমার্জেন্সি অফ মডার্ন ইন্ডাস্ট্রিজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909 টু 1919। ঠিক আছে, ইউনিট ডিতে আছে তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, স্বদেশী মুভমেন্ট, গান্ধীজির যে মুভমেন্টগুলি ছিল, নন কপারেশন, সিভিল ডিসোবিডিয়েন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, উমেন্স পার্টিসিপেশনের ব্যাপারে। তারপরে বি আর আম্বেদকরের, সুভাষচন্দ্র বোস, ওদের রোল কী ছিল। ঠিক আছে, ইন্ডিয়ার ফ্রিডমে, এসব নিয়ে তোমাদের রয়েছে। ঠিক আছে, তো এতটুকুই ভিডিওটা রাখলাম। যা যা তোমরা দেখেছো, যদি তোমাদের এইটা যদি দরকার হয় এই সিলেবাসটা ডাউনলোড করতে, তবে তোমরা টেলিগ্রামে বা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।